আপনারা জানেন এই মুহূর্তে শুধু এই বাংলার নয়, গোটা ভারতবর্ষের মানুষের দৃষ্টি হচ্ছে আরজি কর কাণ্ডে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে কি শুনানি হচ্ছে, প্রধান বিচারপতির বেঞ্চ কি নির্দেশ দেয়, গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে। আজকে এই দেশের সবচেয়ে বড় মামলা। আমি আমাদের আজকের প্রথম প্রতিবেদনে আপনাদের বলেছিলাম যে সেকেন্ড প্রতিবেদনই আশা করি পুরো ডিটেলস আপনাদের জানাতে পারবো। এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি তখনও শুনানি চলছে, প্রায় শেষের দিকে। কিন্তু তার চেয়েও বড় খবর, আরো একটা বড় খবর এই রাজ্যের পক্ষে ঘটে গেছে। পিসির বাড়ির আবদার, যেটা আপনাদের বলেছিলাম, সেই পিসির বাড়ির আবদার এবার খারিজ হয়ে গেল। সুপ্রিম কোর্ট আজকে জোর ধাক্কা দিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। বিপদ কখনো একা আসে না, এবার ব্যানার্জি পরিবারের বিপদ একের পর এক আসছে। আজকে সুপ্রিম কোর্টে কিন্তু বড় ধাক্কা খেলেন অভিষেক এবং রুজিরা। ঠিক কি হলো সবটা শোনাবো, এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায় বারবার সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেয়ে আসছিলেন, কিন্তু এবার কিন্তু সুপ্রিম কোর্ট তাদের সেই রক্ষা কবচ তুলে দিল, তাদের মামলা বাতিল করে দিল। আরজি আর শোনা হবে না জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কিসে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়? আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে আরজি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়। কি আরজি ছিল তাদের? আরজি ছিল যে ইডি সিবিআই তাদেরকে জেরা করার জন্য দিল্লিতে কেন ডাকবে। তাদের কলকাতায় অফিস রয়েছে, তাদের বাড়িতে দুটো সন্তান রয়েছে, বাচ্চা শিশু রয়েছে, ফলে এই সমস্ত কারণে তাদেরকে কলকাতাতেই জেরা করা হোক, দিল্লিতে কেন ডাকা হবে। ইডির তরফ থেকে বলা হয়েছিল যে কলকাতায় জেরা করলে তারা রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করছেন, নিরাপত্তায় বিঘ্ন হচ্ছে। সিজিও কমপ্লেক্স, যেখানে ইডি এবং সিবিআই এর অফিস আছে, তার সামনে তৃণমূলের নেতা কর্মীরা ধর্নায় বসে যাচ্ছেন, ফলে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এই জন্য তাদেরকে দিল্লিতে ডাকা হচ্ছে। বেশ কয়েকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুচিরা বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ পেয়ে এসেছিলেন। আপনারা দেখেছেন যে অন্তর্বর্তী রায়ে সুপ্রিম কোর্টে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্রের ডিভিশন বেঞ্চের তরফ থেকে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়া হয়েছিল যে তাদেরকে ডাকা যাবে না, দিল্লিতে তো একদমই নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়া হয়েছিল যতদিন ভোট চলবে, লোকসভার ইলেকশন চলবে, ততদিন তাদেরকে ডাকা হবে না। লোকসভার ইলেকশনের পরেই ইডির তরফ থেকে আবার সুপ্রিম কোর্টে যাওয়া হয় এবং সেই মামলায় আমরা যতটুকু আপনাদের জানিয়েছিলাম গত 13ই আগস্ট মামলার শুনানি শেষ হয়। সেদিনও অন্তর্বর্তী রায় বহাল রাখে শীর্ষ আদালত, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে জেরা করা যাবে না। অন্তর্বর্তী রায় এটাই ছিল, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করা যাবে এবং কলকাতাতেও জেরা করা যাবে, দিল্লিতে ডেকেও যদি ইচ্ছা হয় ইডি সিবিআই দিল্লিতে ডেকেও জেরা করতে পারবে। বড় ধাক্কা। যে শিশু দুই সন্তানদের অজুহাত দিয়ে দিল্লি ডাকা যাবে না বলে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন, সেই আর্জি খারিজ করে দিল আজকে সুপ্রিম কোর্ট। আপনারা দেখেছিলেন জাস্টিস বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্রের ডিভিশন বেঞ্চে রক্ষা কবচ দেওয়া হয়েছিল। আজকে সেই সুপ্রিম স্বস্তি আর রইল না। পিসির বাড়ির আবদার আর মেনে নিল না সুপ্রিম কোর্ট। নির্বাচন মিটতেই ইডি তলব করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী এবং সতীশ চন্দ্রের বেঞ্চ তাকে রক্ষা কবচ দিয়েছিলেন, আজকে সেটা খারিজ হয়ে গেল। ইডির তরফ থেকে একেবারে হাত খুলে দেওয়া হলো ইডি সিবিআই কে, দিল্লিতে ডেকে এবার যে কোনো দুর্নীতির মামলায় জেরা করা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। আপনারা দেখেছিলেন যে প্রথমে কয়লা কাণ্ডে তাকে জেরা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বারবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হয়েছিল। রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তার বাড়িতে, শান্তিনিকেতন বিল্ডিং এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জেরা করা হয়, কলকাতায় ডাকা হয়, দিল্লিতেও ডাকা হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে, কারণ সিবিআই এর অভিযোগ ছিল এই রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দুবাইয়ের অ্যাকাউন্টে নাকি এই কয়লা পাচারের টাকা ট্রান্সফার হয়েছে, এমন অভিযোগ ছিল সিবিআই। ফলে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন বিচারপতি অমৃতা সিনহার দেখভালে যে তদন্ত করছে ইডি সিবিআই সেই শিক্ষকের চাকরি চুরির দুর্নীতি মামলায় ইতিমধ্যে আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের প্রায় 125-30 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এবং যে কারণ দেখে
যে পিএমএলএ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয় তাদেরকেও গ্রেপ্তার করা হয়। এই ভারতবর্ষে একমাত্র ব্যতিক্রম হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা বারবার এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন। এই রাজ্যে প্রচারে যখন এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির নেতা নরেন্দ্র মোদী যখন এসেছিলেন, তখন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিটিং করেছিলেন। সেখানেও জানানো হয়েছিল যে পিএমএলএ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছিলেন এই নিয়ে কথা বলবেন অমিত শাহের দপ্তর, অমিত শাহের সঙ্গে। সেই ঘটনার ফয়সালা কি হয়েছে আমরা এখনো জানি না, কিন্তু আপাতত যেটুকু দেখতে পাচ্ছি যে কেন্দ্র থেকে কিন্তু সবুজ সংকেত মনে এসে গেল। সুপ্রিম কোর্টে আর রক্ষা কবচ রইল না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। তাদেরকে যে কোনো সময় ডেকে জেরা করতে পারবে এবং সেটা কলকাতাতেও হতে পারে, দিল্লিতেও হতে পারে। অন্তর্বর্তী রায় যেটা ছিল, রক্ষা কবচ যেটা ছিল, সেটা খারিজ করে দেওয়া হলো। আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলা লড়ছিলেন কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, কখনো গোপাল শঙ্কর নারায়ণ। তারা মামলা লড়ছিলেন ইডি এবং সিবিআই এর তরফ থেকে। ইডির তরফ থেকে ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু এবং আইনজীবী জোহেব হোসেন। আজকে ইডি জয় হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে রক্ষা কবচ বাতিল করে দিল সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডাকতে পারবে ইডি কলকাতা এবং দিল্লি, যেখানে খুশি। যদি এই মামলা আরো লড়তে হয় তাহলে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটাই রাস্তা পড়ে রইল, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, যদি সেই মামলা সেখানে গ্রাহ্য হয়। কারণ এই মামলাটিও একটি ডিভিশন বেঞ্চে রায় দিয়ে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায় আর্জি ছিল যে বাড়িতে দুটো ছোট শিশু সত্ত্বেও তাদের মাকে কলকাতার বদলে ১৫০০ কিলোমিটার দূরে দিল্লিতে ডাকা হচ্ছে, সেই আর্জি খারিজ হয়ে গেল। আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোন দুর্নীতির মামলায় বাড়িতে শিশু আছে বলে সেই মামলায় তাদেরকে ডাকা যাবে না, এই অজুহাতে কোনো অভিযুক্তকে ছাড় দেওয়া হতে পারে না। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ সুপ্রিম কোর্ট বাতিল করে দিল। আবার একটা বড় ধাক্কা তৃণমূলের তরফ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। এবার ইডি এই মামলায়, কয়লা পাচার দুর্নীতি মামলায় এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে জেরা করতে পারবে। এই রায় প্রথম দিয়েছিলেন বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি নির্দেশ দিয়েছিলেন প্রয়োজনে অভিষেককে ডেকে জেরা করা যাবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। এবং আপনারা জানেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তার নাম উঠে আসার পরে এই কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে চাপে পড়ে স্বীকার করতে বাধ্য হন যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির বর্তমান সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, তিনি নিজেই। ফলে এই নিয়োগ দুর্নীতির মামলায়, শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় নয়, কয়লা পাচার নিয়োগ দুর্নীতির মামলায় এবার ইডি সিবিআই এর হাত খুলে গেল। তারা এবার জিজ্ঞাসাবাদ করতে তো পারবেই, কলকাতা এবং দিল্লিতে যেখানে খুশি তারা ডাকতে পারবে, জেরা করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। আরো একটা বড় ধাক্কা আমাদের নজরে থাকবে এই কয়লা পাচার মামলা, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই তাদের তদন্তের অগ্রগতি কতটা করছে এবং কবে ট্রায়াল শুরু হয়, বিচার কবে শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যদি কিছু প্রমাণ জোগাড় করতে পারে, বিচার কবে শুরু হয়, চার্জশিট কবে দেওয়া হয়, এদিকে আমাদের নজর থাকবে। আপনারা কি বলেন? রক্ষা কবচ উঠে গেল ভাইপোর তরফ থেকে, ভাইপোর উপর থেকে। পিসির বাড়ির আবদার আর কিন্তু চলছে না। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো দুর্নীতির খবর চেপে রাখতে দেব না।